हाय सर। नमस्कार मैडम जी। नमस्कार सर। आइए, नमस्ते। क्या नाम है आपका? আমার নাম স্যার দেবদাস। अरे हाँ, कहाँ से हैं आप? আমি স্যার সেই কলকাতা থেকে এসেছি, বহু দূর থেকে এসেছি স্যার। খুব কষ্ট করে আজকে এই ইন্ডিয়ান আইডল মঞ্চে আসতে পেরেছি স্যার। अरे वाह। आप करते কাজের কথা বলছি স্যার। আমি একসময় খুব ভালো একটা জব করতাম। আমি হাই স্কুলের মাস্টার ছিলাম। अच्छा। আমি ম্যাডাম যে সময় হাই স্কুলে মাস্টার ছিলাম, আমার কাছে সেই সময় টাকা পয়সা ঘর বাড়ি সব কিছুই ছিল, কিন্তু এখন রাস্তার ভিখারি। अरे তাই ম্যাডাম কাজের ব্যাপারে আর কিছু বলবো না। আমার কপালের দোষে আজকে আমি এই মাস্টার চাকরিটা হারিয়ে ফেলেছি। আমার একটা ভুলের কারণে আমার চাকরি আর নেই। बहुत सच्चे लोग होते हैं ना, मैं दिल। আমি এখন পথে পথে ঘুরে বেড়াই, বাউল গান করি, যে যা খেতে দেয় তাই খাই। ये पोटली में क्या लाए? এই পুটলির ভিতরে ম্যাডাম জি কিছু খাবার আছে। আমার যে সময় খেতে ইচ্ছে হয়, যে সময় খিদে লাগে, আমি এই পুটলির থেকে বের করে আমি খাই। কি করব ম্যাডাম, টাকা পয়সা ঘর বাড়ি সব থাকতো, আজকে আমার সব শেষ হয়ে গেছে, রাস্তার ভিখারি হয়ে গেছি। आप यहाँ क्या करने आए? আমি এই ইন্ডিয়ান আইডল মঞ্চে এসেছি স্যার, আসার একটাই কারণ, অনেক চেষ্টাও করেছি, অনেক অপেক্ষা করেছি এই মঞ্চে আসার জন্য। আমি কয়েকবার এখান থেকে ফিরেও গিয়েছি, কিন্তু এই মঞ্চে আসতে পারিনি। তাই একবার যখন আসতে পেরেছি, কিছু মনের কথা না বলে যাব না আমি স্যার, আমি একসময় ভালো উচ্চ পদের চাকরি করতাম, ভালো হাই স্কুলের টিচার ছিলাম। আজকে স্যার কপালটা আমার এতই খারাপ, আমি আজকে পথের ভিখারি হয়ে গেছি। क्यों क्यों ऐसा क्यों? আমি বলছি স্যার আমার ঘটনাটা কি হয়েছে এই বর্তমানে। আমি স্যার যে সময় স্কুলের পড়াশোনা করাতাম, স্কুলে যে সময় আমার ডিউটি ছিল, যে সময় আমার চাকরি ছিল, বিগত 5 বছর 6 বছর আমি চাকরি করেছি। হঠাৎ করে স্যার এক ছাত্রীর চোখে লেগে যায়। এক ছাত্রী আমাকে প্রেমের অফার করেছিল। আমি ম্যাডাম সেই অফারে বারণ করেছিলাম। আমি বলেছিলাম এটা হয় না, তুমি আমার ছাত্রী, আমি তোমার শিক্ষক, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। সেই মেয়েটি স্যার খুব কান্নাকাটি শুরু করে দিয়েছিল। अरे बाप रे। এইভাবেই 6 মাস 1 বছর চলে যায়। সেই মেয়েটি আমাকে বিরক্ত করত। মেয়েটি দেখতে খুবই ভালো ছিল, কিন্তু স্যার আমি কোনো সময় চাইনি স্কুলের মাস্টার হয়ে আমি এক ছাত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা করব। তাই আমি কোনো সময় খারাপ নজর তাকাইনি, এমনকি তাকে আমি খারাপ নজরে দেখিও নি। সেই মেয়েটি স্যার 9 মাস আমার জন্য অপেক্ষা করেছিল প্রেমে সাড়া পাওয়ার জন্য, अरे কিন্তু আমি তাকে সবসময় দূরে দূরে রেখেছি। একদিন স্যার শুনলাম সেই মেয়েটি সুসাইড করতে গিয়েছিল একমাত্র আমার জন্য। আমি স্যার ওই সময় কি করব, কোথায় যাব, একটা জীবন বাঁচানোর জন্য আমি তাকে হ্যাঁ করে দিয়েছিলাম। তাই একদিন আমি সেই ছাত্রীকে আমি পার্কে
ডেকে দেখা করার জন্য বললাম, তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো তাহলে আমিও তোমাকে ভালোবাসি। বেশ স্যার, मतलब मुझे সেরকমভাবেই ভালোবাসা চললো কয়েক বছর। আস্তে আস্তে স্যার আমার কাছ থেকে টাকা নেওয়া শুরু করলো। আমি স্যার বুঝতে পারিনি তার মনের কথা, আর আমার কাছ থেকে এইভাবে কেন টাকা নিচ্ছে। আমার যা ব্যাংক ব্যালেন্স ছিল আস্তে আস্তে বিশ্বাস করে ছলে বলে আমার কাছ থেকে সব ছিনিয়ে নেয়। मतलब मुझे আমি তাকে একটা প্রশ্ন করিনি, এই টাকা নিয়ে কি করবা, কি করছো, কেন তুমি আমার কাছ থেকে এত টাকা নিচ্ছ। তাই এইভাবেই স্যার আমাকে আস্তে আস্তে নিঃস্ব করে দিয়ে সে এখন পরের ঘরে চলে গেছে। অন্য একটি ছেলেকে নিয়ে সে সংসার করছে। আমি স্যার মনের দুঃখে চাকরি ছেড়ে দিয়েছি। আমি আর চাকরি করি না। আমার কাছ থেকে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স যা ছিল সব শেষ। এখন আমি কোথাও যেতেও পারি না। কোথায় যাব, কি করব, কি খাবো, সব কিছুই তো আমার নিঃস্ব হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। जलील मत करो अपने बाप को, प्लीज मत करो। मैं आज छोड़ता हूँ यार, ऐसे जलील। আমার তো স্যার কোনো দোষ ছিল না। আমি তো সেই অসহায় মেয়েটির পাশে দাঁড়ানোর জন্য দু হাত বাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু সেই মর্যাদা কি রাখলো স্যার? সে বিশ্বাসের মর্যাদা রাখতে পারলো না স্যার। আমার তো স্বপ্ন ছিল যে তাকে এতদিন ধরে যে মেয়েটি আমার জন্য অপেক্ষা করেছে সে হয়তো সারা জীবন হয়তো এইভাবেই আমাকে ভালোবাসবে, এইভাবেই আমাকে বুকে আগলে রাখবে। কিন্তু আমার ভাবনা যে সম্পূর্ণই ভুল ছিল স্যার। সে আজকে টাকা পয়সা সব নিয়ে অন্যকে নিয়ে সংসার করছে। আজকে আমি পথের ভিখারি হয়ে গেছি। তাকে একদিন হট করে বাজারে দেখতে পেয়ে আমি তার কাছে গিয়ে বললাম, তুমি আমার জীবনটা কেন নষ্ট করলে? আমি কি দোষ করেছিলাম? বেশ তো ভালোই চলছিল আমার, কেন আমার জীবনে আসলে, কেনই বা চলে গেলে? সেই মেয়েটি স্যার কোনো কথা না বলে আমার এখান থেকে চলে যায়। কি বলবেন স্যার, এইভাবেই আমাকে কষ্ট দিয়ে ভালো থাকতে পারবে কি স্যার? কিন্তু স্যার আমি উপরওয়ালার কাছে একটা কথাই আমি বলছি, ভালো থাকুক, সুখে থাকুক, এটাই আমি কামনা করি। আমি ম্যাডাম এখানে একটা গান পরিবেশন করব। ফুল কেন ফুটেছিলে, ঝরেই বা কেন গেলে? ফুলটা তো ফুটে থাকতে পারতো। मेरे हिसाब से आज ये तुमने यहाँ आकर प्रूव कर दिया है। আমি সেই ফুলটাকে যত্ন করতাম। আমি আমার বুকের ভিতরে আগলে রাখতাম সেই ফুলটি। সেই ফুল ফুটে স্যার আবার ঝরেও গেল স্যার। আমি স্যার আমার এই মনের দুঃখেই গানের ভাষায় তুলে ধরব। গানটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর গানটা কীরকম লাগে একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। কেন ফুটেছিলে ঝরে যাবে বলে, ভালো কেন বেঁচেছিলে ভুলে যাবে বলে। পারি না যে সইতে আমি, পারি না যে সইতে আমি
মরি শুধু জ্বলে ফুল কেন ফুটেছিলে ঝরে যাবে বলে। ফুল কেন ফুটেছিলে ঝরে যাবে বলে, ভালো কেন বেসেছিলে ভুলে যাবে বলে। পারি না যে সইতে আমি, পারি না যে সইতে আমি, মরি শুধু জ্বলে। ফুল কেন ফুটেছিলে ঝরে যাবে বলে, ভালো কেন বেসেছিলে ভুলে যাবে বলে। তোমায় নিয়ে কত স্বপ্ন ছিল, কত আশা, স্মৃতি করে রাখবো বুকে তোমার ভালোবাসা। তোমায় নিয়ে কত স্বপ্ন ছিল, কত আশা, স্মৃতি করে রাখবো বুকে তোমার ভালোবাসা। ভুলতে পারি না তোমায়, ভুলতে পারি না তোমায়, তুমি ভুলে গেলে। ফুল কেন ফুটেছিলে ঝরে যাবে বলে, ভালো কেন বেসেছিলে ভুলে যাবে বলে। দিনের পরে আসে রাত্রি, রাতের পরে উষা, সারা নিশি ভেবে ভেবে পাই না খুঁজে দিশা। দিনের পরে আসে রাত্রি, রাতের পরে উষা, সারা নিশি ভেবে ভেবে পাই না খুঁজে দিশা। কোন পথে যাই কিভাবে যাই, কোন পথে যাই কিভাবে যাই, পাবো কোথায় গেলে। ফুল কেন ফুটেছিলে ঝরে যাবে বলে, ভালো কেন বেসেছিলে ভুলে যাবে বলে।
প্রেম প্রীতির ভালোবাসা হেমন্তর বাসনা, ভালো যদি বেশে থাকো আঘাত দিও না। প্রেম প্রীতির ভালোবাসা দীপঙ্করের সাধনা, ভালো যদি বেশে থাকো আঘাত দিও না। মনে প্রাণে বাসো ভালো, মনে প্রাণে বাসো ভালো, দিও না দূরে ঠেলে। ফুল কেন ফুটেছিলে ঝরে যাবে বলে, ভালো কেন বেসেছিলে ভুলে যাবে বলে। পারি না যে সইতে আমি, পারি না যে সইতে আমি, মরি শুধু জ্বলে। ফুল কেন ফুটেছিলে ঝরে যাবে বলে, ভালো কেন বেসেছিলে ভুলে যাবে বলে। ফুল কেন ফুটেছিলে ঝরে যাবে বলে, ভালো কেন বেসেছিলে ভুলে যাবে বলে। ये चीर दो दिल निकालो।